Welcome back to my channel, guys. How are you? I hope all of you are well. So today we are going again for the ফুচকা ফুচকা গাইজ। গতকালকে যেটা আমরা খাইতে পারিনি, তো আজকে আমরা যাবো এখানে লোকেশনটা প্লাস ফুচকার কিছু ভিডিও আমরা বানান। সো ওইগুলোর জন্য আবার যাওয়া হইতেছে মূলত। অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই এত কিছু থাকতে কাতার মধ্যে ফুচকা নিয়ে কেন ভিডিও বানাইতেছেন আপনারা? ফুচকা নিয়ে ভিডিও বানানোর কারণটা হচ্ছে যে কাতারের মধ্যে বাংলাদেশি আপনার অলমোস্ট এভরিথিং পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু এই একমাত্র এই ফুচকা এই জিনিসটাই আপনি পাইবেন না ঠিক মতো। বাংলাদেশি রেস্টুরেন্ট অনেক আছে, অনেক অনেক মানে অনেক, প্রত্যেকটা জায়গার মধ্যে আপনি মোটামুটি পেয়ে যাবেন বাংলাদেশি রেস্টুরেন্ট, বাট ওইখানে বাংলাদেশি খাবার থাকলেও ফুচকাটা আপনি পাইবেন না ওইখানে। যার কারণে আমরা ফুচকা নিয়েই ব্লগটা শুরু করছি। আর একটু পরে ওখানে যাবো, এখানে যাওয়ার পরে ওই জায়গার লোকেশন কোথায় কী অবস্থা সব কিছু আপনাদেরকে জানাইতেছি। সো স্টে কানেক্টেড গাইস। সো গাইস ফাইনালি আমরা চলে আসছি। এটা হচ্ছে আপনার এই যে ভিআইপি রেস্টুরেন্ট, বাংলাদেশি একটা রেস্টুরেন্ট। এইখানে ফুচকা চটপটি মোটামুটি অনেক ভালো ভালোই খাবার পাওয়া যায়। স্পেশালি আমরা আজকে আসছি ফুচকার চটপটির জন্য। এখানে ভিআইপি রেস্টুরেন্ট, ফুড সিটি মিনি মার্টের সাথে এই রেস্টুরেন্টটা। এইখানে আপনারা আসতে পারেন। আর রেস্টুরেন্টটা মূলত আপনার খরাতিয়া যেই আপনার কমার্শিয়াল ব্যাংক, যেটা আপাতত বন্ধ আছে, এই কমার্শিয়াল ব্যাংকের একটু সামনেই এই রেস্টুরেন্টটা, বাংলাদেশি রেস্টুরেন্ট। তো আসেন চলেন ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি কী অবস্থা। ভাইজান ফুচকা হইব? হাবিব একটা ফুচকা দাও, একটা ফুচকা দাও। ফুচকা আসতে পারো নাই? তো গাইস ভাই একটা আজব একটা মজা করছিল। ভিতরে চলে আসো, ভিতরে আসো, ভিতরে আসো। এটা কি হয়েছে, আমরা যখন ঢুকার পরে বললো যে ফুচকা আছে কিনা জিজ্ঞাসা করছিলাম। পরে যে ফুচকা বানায় আবার মজা লইল, কাছে না ভাই আজকে বানাই নাই, আমি তো বেশি ছাড়ছি আজকে না বানাইলে কেমন হইব। পরে আবার বলো যে না সমস্যা নেই আজকে বানাইছি, যেহেতু কালকে আমরা আসছিলাম। সো ওই জন্য আবার কালকে আমরা বলে গেছিলাম যে বানাই কালকে দিয়ে স্টার্ট করবো। যাই হোক ফুচকার অর্ডার দিয়েছি, দেখি কী অবস্থা আছে, পরে তারপরে আবার জানাই দিচ্ছি। তো গাইস ফাইনালি আমাদের ফুচকা চলে আসছে, একটু টেস্ট করে দেখতে দেবো টকটার কী অবস্থা। খারাপ না, মোটামুটি ভালো। কড়াইয়ের মাংস লাগে না, কি মাংস লাগে? কাঁকড়ার মাংস, কড়াই কড়াই মাংস, কড়াই মাংস মানে কি এটা কিছু না, এটা শুধু কড়াইয়ের মধ্যে মোটামুটি আমি খাইছিলাম, আমগো দিকে আছে। একবারে 10-এ 10 না, 10-এ আমি 6 দিতে পারবো না, তারপরে চলে। ফুচকাই আমার কাছে মূলত, আর কার কাছে কীরকম আমি জানি না। আপনারা যারা কাতারে আছেন, খরাতিয়ার আশেপাশে হোমসালালে আসতে পারেন। আমাদের ফুচকা খাওয়া ডান অলরেডি। আর যারা যারা ফুচকা খাইতে চান তারা এখানে আসতে পারেন। জায়গাটা হচ্ছে আপনার হোমসালাল মোহাম্মদে, খরাতিয়ায়, ভিআইপি রেস্টুরেন্ট, কমার্শিয়াল ব্যাংকের পাশে। যে কোনো ট্যাক্সি ড্রাইভার হয়তো কমার্শিয়াল ব্যাংকটা অ্যাটলিস্ট চিনে,
তো এখানে আসলে ভিআইপি রেস্টুরেন্ট যদি কাউরে জিজ্ঞাসা করে তারা দেখাই দেবো ভিআইপি রেস্টুরেন্ট কোন জায়গায় বা কোন দিকে। সো ঝাল ছিল ফুচকাটা, আর আর পার প্লেট 5 রিয়াল করে নিছে, যেটা বাংলাদেশি টাকায় মোটামুটি কত 150 180 টাকার মতো পড়ছে। তো খারাপ না, চলে মোটামুটি। আপনারা আসতে পারেন, যারা যারা ফুচকা চটপটি পছন্দ করেন এখানে আসতে পারেন, আইসা দেখেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি যে বলছিলাম যে এখানে আপনার কাতারের মধ্যে যে বাংলাদেশি মোটামুটি সব কিছু পাওয়া যায়। এর মধ্যে হচ্ছে আপনার হচ্ছে ডাল ভাজা, তারপরে হচ্ছে আপনার চানাচুর, আর আরেকটা আছে প্রাণ কোম্পানি চানাচুর, অ্যান্ড আর কি আছে, মিস্টার টুইস্ট আছে এখানে, আলুজ আছে, তারপরে রিং গ্রিপস, আই ডোন্ট নো হোয়াট ইজ দিস, রিং গ্রিপস এটাও আছে, আর বাংলাদেশি জানেন এটা বাংলাদেশি কিনা, মেবি প্রাণ, হ্যাঁ প্রাণ কোম্পানি, যে এটাও বাংলাদেশি। আর বাংলাদেশি সফট ড্রিঙ্কসের মধ্যে আপনার টাইগার আছে, স্পিডও পাওয়া যায়, বাট এখানে স্পিডটা আই থিঙ্ক নাই। 7 আছে, পেপসি আছে, মেরিন্ডা সবই আছে এখানে, ফান্টা, কোকাকোলা, স্প্রাইট, অলমোস্ট ফ্রুটো আছে, এই যে ফ্রুটো বাংলাদেশি, ড্রিঙ্কও পাওয়া যায়। আচ্ছা, ড্রিঙ্ক আমার খুব কাছের মানুষের খুব পছন্দের একটা জিনিস হচ্ছে ড্রিঙ্কও। আচ্ছা আচ্ছা, এখানে আছে লিচির ইয়াটা আছে, ফ্রুটো। ওকে, আর কী অবস্থা ভাইয়া, ভালো আছো? ওকে, আর বাংলাদেশি মশলার মধ্যে আছে এই যে সবগুলো মশলাই পাওয়া যায়, রাঁধুনি, প্রাণ, মানে সব কিছুই, ঠিক আছে, A to Z বাংলাদেশি, কোনো কিছুর অভাব নাই। শুটকি আছে ভাই? শুটকি এই দোকানে নাই, বাট বাংলাদেশি শুটকিও পাওয়া যায়। এদিকে মোটামুটি সব কিছুই আছে। লাউ, আগে লাউ ছিল না হয়তো, এখন আস্তে আস্তে লাউ, তারপরে কইডা, এটা কী তো পাবে, ঝিঙ্গাও পাওয়া যায়, ধুন্দুল, শিমের বিচিও পাওয়া যায়, যে পটল আছে এগুলো পাওয়া যায়। সো বাংলাদেশের যা কিছু আছে যাবতীয় সব কিছু এখানে পাওয়া যায়। ওকে, এগুলো দেশি। আচ্ছা, বাংলাদেশি আমার মনে হয় মোটামুটি এমন কোনো কিছু নাই যে কাতারের মধ্যে বাংলাদেশি পাওয়া যায় না, অলমোস্ট এভরিথিং। যেটা পাওয়া খুবই দুষ্কর এটা হচ্ছে আপনার ফুচকার চটপটি, যার কারণে এই ফুচকা চটপটি নিয়ে ভিডিওটা করা। হ্যাঁ, আচ্ছা, ভালো একটা জিনিস, যে আমার ফেভারিট ড্রিঙ্ক, ফেভারিট বলতে বাংলাদেশে গেলে আমি এটা ছাড়া খাই না। এটা আগে ছিল না, এখন ভাই আনতেছে করতে যায়, আমি জানি না, আনতেছে তো বাংলাদেশ থেকে, বাট মেবি তারা এখন এক্সপোর্ট করতেছে। I'm gonna take one. ভাই কত করে এটা, কত করে? মাত্র 2 টাকা। যারা কাতারের নোট দেখে নাই তাদের জন্য, কাতারের একটা এগুলো। গাইস, মজুর ব্যাপারে একটা কথা ছিল, যে মজুর যেই অরিজিনাল টেস্টটা, এটা এখন আর আগের মতো নাই। সো প্রথমে যখন আমি মজুরে টেস্ট করি তখন আমার কাছে মনে হয়েছে যে মেবি আমার মানে জিবার মধ্যে যেহেতু ডাল ভাজা খাইছি, ওই জন্য ওইটা খাওয়ার পরে হয়তো অরিজিনাল টেস্টটা আমি পাই নাই। বাট আমার সাথে আরও 2 জন আছে, ওদেরকে যখন জিজ্ঞাসা করলাম যে তোমরা একটু টেস্ট করো, টেস্ট করে বলো যে এটা টেস্টটা কি আগের মতো আসে নাকি চেঞ্জ হয়েছে। তো ওরা 2 জনও একটু টেস্ট করছে, টেস্ট করে বলো যে না ভাই, এটা পুরাই চেঞ্জ হয়ে গেছে। সো মোজো কোম্পানির যেই মালিক আছেন ভাই, আপনি যদি ভিডিওটা দেখেন, দয়া করে এই জিনিসটা একটু ফিক্স করেন, ঠিক আছে? আমরা হচ্ছে প্রবাসী মানুষ, আমাদেরকে অরিজিনাল টেস্ট যেটা ওইটাই দেওয়ার চেষ্টা করেন। আমরা খুবই আশাবাদী আপনি এই ভিডিওটা দেখবেন, দেখলে স্পেশালি আমাদের প্রবাসীদের জন্য অ্যাটলিস্ট অরিজিনাল টেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ, ঠিক আছে? অ্যান্ড ইফ ইউ লাইক
the video, please like, comment and share please. Thank you.